গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে যাচ্ছি আমরা শিলিগুড়িতে, তাই ঘুম থেকে উঠে বেশি লেট না করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিউ কুচবিহার যাওয়ার পথে, কারণ ওখান থেকে আমাদেরকে ট্রেন ধরে যেতে হবে। আর সাগরদিঘিতে অনেক কুয়াশাও পড়ছে আর অনেকজন মর্নিং ওয়াক করতে আসছে, তো আমরাও সাগরদিঘিতে সকালবেলা একটা আবহাওয়ার মজাটা নিয়ে নিলাম, নিয়ে যাচ্ছি নিউ কুচবিহারে। আর নিউ কুচবিহারে পৌঁছেই দেখছি ওখানেতে সাগরদিঘির থেকেও বেশি কুয়াশা পড়েছে। আর আমার তো ওরা দিয়ে পুরো মুখটা ঢাকা ছিল, বাইকে করে আসছিলাম। আর তারপরে ওখানে এসে মাফলারটা খুললাম, খুলে গলার মধ্যে রাখলাম, ভালো লাগছিল দেখতে। আর দেখো, তোমরাই দেখো যে কুচবিহারে কত কুয়াশা পড়েছে। তারপরে আমরা লেট না করে চলে গেলাম স্টেশনের ভিতরে, গিয়ে দেখি ট্রেন হলো 3 ঘন্টা লেট। তারপরে ভাবলাম যে বাস বলে তো একটা অপশন আছে, ওটাকে তো কাজে লাগাতে হবে, তাই লেট না করে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে গেলে পরে খুব স্পিডে যেতে হবে আমাদেরকে, না তো বাস পাওয়া যাবে না। তারপরেই আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। পৌঁছেই দেখি আমাদের জন্য নাকি আগের থেকেই বাস রাখা আছে, যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাস। তাই লেট না করে নুরুলকে পাঠিয়ে দিলাম টিকিট কাটার জন্য। আর এত ঠান্ডা লাগছে ওর স্পিডে এসে, ও তো পুরো সাবধান হয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। ও কি টিকিট নেবে নাকি প্যারেড করবে, ও তো নিজেই কনফিউজ। তারপরেই ও টিকিট নিয়ে চলে আসলো। আর এখানেও অনেক ওয়েদারটা ভালো, নর্মাল, একটু রোদ্র রোদ্র চলে আসছে। তারপরে লেট না করে বসে পড়লাম বাসের মধ্যে। আর ও তো খুশি। আর ও কিসের জন্য খুশি তোমরা একটু পরেই বুঝতে পারবা যে ও কিসের জন্য খুশি। বুঝতে পারলে? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना प्यारी समझ गई। তারপরে আমরা একটা ফটো তুলে নিলাম, নিয়ে 10 মিনিটের মধ্যে দেখি ও পুরো ঘুমিয়ে গেল। পুরা কুচবিহারের লোক বলে কথা, ঘুমাতে তো লাগবেই বাসে। শিলিগুড়িতে নেমেই চলে গেলাম আমরা পার্সের দোকানে। আর পার্সের দোকানটা হচ্ছে দার্জিলিং মোড়ের পাশেই আছে। আর কি পার্স কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে গেস করে বলতে হবে যে এটা কোন গাড়ির পার্স হতে পারে, ঠিক আছে? তো পার্সটা দেখো কি পার্স, এটা কোন গাড়ির পার্স হতে পারে তোমরা কমেন্টে বলে দিও। তারপরে শিলিগুড়ির থেকে চলে আসলাম কোচবিহারে। আর আমাদের পিকনিক ছিল সেদিনকার 31st নাইট। আর সবাই তো পুরো খুশি পিকনিকের জন্য। এমন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাতে লাইক দিতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা যত তাড়াতাড়ি হচ্ছে তোমার কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। তো এখনকার মতো টাটা।